আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে আমার সাথে তো আসলে যায় না। একটা মেয়ে বিধবা হয় বা একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয়, ডিভোর্সি হয়, যেমন পোশাক নিয়ে কথা বলা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কথা বলা হয়, অনেক কিছু নিয়ে বুলিং করা হয়। এখন আর কোনো কিছু কঠিন মনে হয় না, বিকজ এটাই আমার রেগুলার রুটিন অ্যান্ড আমি কাজ করতে ভালোবাসি, এটা আমার হচ্ছে প্যাশন। সো আমি একটা কথা বলি অলওয়েজ যে হ্যাঁ, আমরা ডেফিনেটলি আমরা কাজ করি আর্ন করার জন্য, মানি আর্ন করার জন্য বা টাকা আর্ন করার জন্য, বাট কখনো কখনো আসলে আপনার ভালোভাবে চলতে গেলে অত বেশি টাকার দরকার পড়ে না একটা মানুষকে। বাট আমরা যারা কাজের মানুষ, যারা কাজ করতে ভালোবাসি, আমরা কাজ করার জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের কর্মসংস্থান তৈরির জন্য কাজ করি। সো আমার কাছে সব কিছু অনেক ইজি লাগে, বিকজ আমি এভরিডে 18 ঘন্টা কাজ করি অলমোস্ট, অ্যান্ড আমি কোনোদিন অফ ডে কাটাই না। দেখেন যেটা হয়, আমি তো এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি বেশ কয়েক বছর হয়ে গেছে। তো শুরুর দিকে সবাই ভালো থাকে, যখন একটু জনপ্রিয়তা পেয়ে যায় তখন তার ধরেন চার্জ ছিল শুরুর দিকে 2000-3000 টাকা, তখন তার চার্জ হয়ে যায় 30,000-40,000 টাকা। সো যেটা ম্যাক্সিমাম মানুষজন এটা ধরে রাখতে পারে না। আমি আমার অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করি না, আমি উইলিংলি বলতে চাই একটা সময় ছিল যে যখন আমি ওইখানকার নিউ কামার, আমাকেও বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বলা হতো, আমিও যেতাম, স্পন্সর করতাম। ওটা আমিও আপনাকে দিতে পারি, আপনিও আপনাকে দিতে পারেন। আমার কোম্পানিতে অ্যাপয়েন্টেড 2জন উকিল আছে, আমি চাইলে সারাদিনই অনেককে দিতে পারি। 64 জেলায় খোলার খুবই ইচ্ছা আছে, অ্যান্ড ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শুধু 64 জেলায় না, আমরা তো এখন ইন্টারন্যাশনালি লঞ্চ অলরেডি আমরা করেছি, অ্যান্ড আমরা ফিউচারে আরও অনেকগুলো কান্ট্রিতে মানে পৃথিবী জুড়ে ছড়াই দিতে চাই আর কি। এই যে যেমন ধরেন প্রত্যেকটা জায়গায় আমাদের দেশের মেয়েদেরকে আসলে স্ট্রাগল করতে হয়, সেটা আপনি ক্যামেরার সামনে কাজ করেন আর ক্যামেরার পিছনে কাজ করেন। সো আমাদের দেশে বুলিং এখন আমি দেখি যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা আপনার ব্লগার, ইনফ্লুয়েন্সার, লাইভ প্রেজেন্টার অথবা বিজনেস করে, উদ্যোক্তা, যেটাই হোক, মানে আপনি এখন বোরকা পরে আসেন আপনাকেও খারাপ কমেন্ট করতেছে, আপনি শাড়ি পরে আসেন খারাপ কমেন্ট করছে, ইভেন তো ছেলেরা লাইভ করলে ছেলেদেরকেও খারাপ কমেন্ট করে। আমাদের দেশে যারা মেল ব্লগার আছে তাদেরকেও দেখবেন যে মানে নেগেটিভ কমেন্ট করতেই থাকে। এখন এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো কাজ নাই, তাদের কাজই হচ্ছে মানুষকে অ্যাটাক করা। বাট আমরা যেহেতু মেয়েদের জন্য একটু জায়গাগুলো ডিফিকাল্ট হয়, মেয়েদের যেমন পোশাক নিয়ে কথা বলা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে কথা বলা হয়, অনেক কিছু নিয়ে বুলিং করা হয়। আর তার উপর যদি একটা মেয়ে বিধবা হয় বা একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয়, ডিভোর্সি হয়, তখন ডিরেক্টলি মেয়ের ক্যারেক্টারের দিকে নিয়ে মানুষ অনেক কিছু বলে। বাট আমি আগে থেকেই অনেক স্ট্রংলি এগুলো হ্যান্ডেল করতাম, এখনো অ্যান্ড ভবিষ্যতে। আমি কোনো কন্টেন্ট তৈরি করি না, বিভিন্ন রকমের কন্টেন্ট না আমি আপনাকে একটু বলি। বা কাউকে প্রতিবাদিতা কন্টেন্ট। ও আচ্ছা। সেক্ষেত্রে বর্তমানে লায়লা এবং মামুন এদেরকে নিয়ে আপনি কি বলবেন? আসলে আমি এই লেভেলটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে আমার সাথে তো আসলে যায় না। সো আমি একজন উদ্যোক্তা, আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলতে পারি, বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলতে পারি, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে পারি, বাট সোশ্যাল মিডিয়ার এইসব সিলি মেটার নিয়ে আমার সাথে আসলে কথা বলাটা যায় না।